কংগ্রেস সেবা দলের চোপড়া ব্লক সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান। সোমবার চোপড়ার লালবাজার এলাকায় তাকে নতুন দায়িত্বে নিযুক্ত করার পর সংবর্ধনা প্রদান করেন চোপড়া ব্লক কংগ্রেস। এদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ বশির উদ্দিন, যুব কংগ্রেসের ব্লক সভাপতি মেহবুব আলম সহ অন্যান্য কংগ্রেস নেতাকর্মীরা। কংগ্রেস নেতাদের সূত্রে জানা গেছে, গতকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল অ্যাডভোকেট ওয়াহিদুর রহমানকে চোপড়া ব্লক সভাপতি হিসাবে নিয়োগ দেওয়ার কথা। দেখুন, আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা করব যেন চোপড়া ব্লকে সেবা দলকে প্রত্যেকটা ব্লক কমিটি ঠিক করা যায়, প্রত্যেকটা অঞ্চলে অঞ্চল কমিটি বানানো যায়, বুথ লেভেল অবধি। কারণ আমরা দেখেছি না, ভোটার আছে, মানুষ চাইছে যে কংগ্রেস আসুক, কিন্তু যে স্ট্রাকচারটা নেই সেটাকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। দেখুন, 1923 সালে যখন সেবা দল গঠন করা হয় কংগ্রেসের দ্বারা, তখন কিন্তু এটা ভারত সেবা দল নাম ছিল। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের একটা মূল যে হাতিয়ার ছিল সেই সেবা দল ছিল। শুধুমাত্র একটা ফ্ল্যাগকে, একটা পতাকাকে, ভারতের স্বাধীন যে জাতীয় পতাকা, সেটাকে দাঁড়িয়ে রাখার জন্য 14-15 জন সে সময় শহীদ হয়েছিল। তো বর্তমান ভারতবর্ষে আমরা দেখেছি সংবিধান এখানে অরক্ষিত। কেউ চাইছে সংবিধান পরিবর্তনকে করতে, কেউ চাইছে এখানে ধর্মনিরপেক্ষতা যে একটা বিষয় আছে সেটাকে ভেঙে দিতে, কেউ এখানে সন্ত্রাসবাদ চালাচ্ছে। অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে যেভাবে ন্যায় প্রতিষ্ঠা করা যায় সবভাবে সেবা দল নিজে। দেখুন, শুধু আমি একাই নয়, বা ইতিহাসও দেখবেন যে এমন নেই, মানে যখন দেশকে প্রয়োজন হয়েছে তখন কিন্তু আইনজীবীরা এগিয়ে এসেছে। স্বাধীনতার আগেও, স্বাধীনতার পরবর্তী সময়েও যখন সমাজ দেখেছে যে হ্যাঁ আমাদের আইনজীবীদের প্রয়োজন, ন্যায় বিচার প্রয়োজন, তখন আইনজীবীরা এসেছে। আমি তার ছোট্ট একটা কণা মাত্র। আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন আইনজীবী, ওনারাও এসেছেন, আমরা এসেছি। পরবর্তীতে যারা নতুন প্রজন্ম আসবেন, আইনজীবী হয়ে যখন দেখবেন যে সমাজের প্রয়োজন আছে, ওনারাও এগিয়ে আসবেন। এটা দেখুন, বার্তা দুটো থাকবে। 1 নম্বর, আমাদের সংগঠনের ব্যক্তিদের বলবো যে আপনারা নৈতিকভাবে চলুন, সংগঠনকে মজবুত করুন। আর বিরোধী পক্ষের কাছে বার্তা থাকবে, আপনারা জুলুমটা বন্ধ করুন। হয় জনগণ আপনাদের তাড়িয়ে দিবে, না হয় আমাদের এগিয়ে আসতে হবে। আর জুলুমের রাজনীতি চলবে না। মানুষ শিক্ষিত হচ্ছে, মানুষ এগিয়ে আসছে, মানুষ সব কিছুই বুঝছে। এখনও জুলুম, এখনও সন্ত্রাসবাদ কেন? অনুগ্রহ করছি আপনাদের, আমরা এগিয়ে আসার আগে আপনারা নিজে জুলুম বন্ধ করুন। আজকে বিষয়টা দেখুন, হঠাৎ করে আমাদের যুব কংগ্রেসের সভাপতি ভাই মেহবুব আজকে ছোট্ট করে একটা প্রোগ্রাম, যেটা হচ্ছে আমাদের সেবা দলের যে ব্লক সভাপতি আজকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, গতকালকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ায় শুনে সবাই খুশি। এই জন্য সংবর্ধনা দেওয়ার জন্য ওনাকে কল করা হয়েছে লালবাজারে আসে এই সংবর্ধনা অনুষ্ঠানে। একটা ছোট্ট সেবা দলটা কি? সেবা দলটা তো কংগ্রেসের একটা সৈনিক, কংগ্রেসের হাতিয়ার, যে যখনই কোনো রকম গণ্ডগোল হবে বা কোনো রকম কিছু হবে তখনই সেবা দল। আজকে সেবা দল ছিল বলে কংগ্রেস খুব ভালো ছিল। সেবা দলটা একটু উইকনেস হওয়ার ফলেই কংগ্রেসটা উইকনেস হয়ে গেছিলো। কংগ্রেস যেমন ইংরেজদের বিরুদ্ধে কংগ্রেস লড়াই করেছিল, সেবা দল এরকম তৃণমূলের বিরুদ্ধে যে এই লড়াইটা হবে সেটাই হচ্ছে সেবা দল। সামনে বিধানসভা নির্বাচন হচ্ছে, তার আগে সেবা দলের ব্লক সভাপতি পেলেন, কতটা মজবুত হবে সংগঠন? সংগঠন পুরো মজবুত হবে। সংগঠনের পরিস্থিতি আমরা যেটা তৈরি করছি চোপড়ায় বিসর্জন দেওয়ার জন্য আমরা তৈরি করছি, তৃণমূলের বিসর্জন।